মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রামের অবদান শতকরা 47%। এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার দলীয়করণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বের এক আধুনিক বন্দর হিসেবে চট্টগ্রামকে করা কি পদক্ষেপ নিয়েছেন এবং সাথে সাথে যে বিগত সরকার বে টার্মিনালের নামে, সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে। এই প্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য কি বর্তমান গণতান্ত্রিক সরকার পদক্ষেপ নেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন ডিটেলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মাননীয় স্পিকার, বে টার্মিনালটা চালু হলে বড় আকারের যে আমাদের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড় জাহাজ আসতে পারে না, এবং যখন বড় জাহাজগুলো মাদার ভেসেলগুলো আসবে এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। একই সাথে মাননীয় স্পিকার, বড় জাহাজগুলো আসার ফলে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে, এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে মাননীয় স্পিকার।